ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের অষ্টম এপিসোডে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যার পর থেকে রিশাদের জন্য বিপদের ঘণ্টা বেজে উঠেছে। ফাতেমা অবশেষে জেনে গেছে গোলাম আসলে কেন এমন করছে, আর সেই সত্য জানার পর সে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা আগামী পর্বে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওতেই জানিয়ে দেওয়া হবে দুনিয়া টাকার গোলাম নাটকের নবম এপিসোড কবে এবং কখন প্রকাশিত হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অষ্টম পর্বের সবচেয়ে বড় ঘটনা ছিল ফাতেমার তদন্ত। দীর্ঘ দিনের সন্দেহের পর অবশেষে সে জানতে পারে গোলাম ইচ্ছা করে কাউকে না চেনার ভান করছে না। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে সে নিজের অতীত এবং পরিচয় ভুলে গেছে, অর্থাৎ গোলামই আসল শেহজাদ, কিন্তু তার নিজেরই সেটা মনে নেই। অন্যদিকে শেহজাদের মা এবং ফাতেমা এখন নিশ্চিত যে রিশাদ তাদের কাছে পুরো সত্য লুকিয়েছে, কারণ যদি শেহজাদ সত্যিই স্মৃতিশক্তি হারিয়ে থাকে তাহলে এতদিন রিশাদ কেন তাদের ভুল তথ্য দিয়েছে, সেই প্রশ্ন এখন আরও জোরালো হয়ে উঠেছে। এদিকে পর্বে আমরা আরও দেখতে পাই বৃদ্ধাশ্রম রক্ষার সময় গোলামের ভেতরের পুরনো শেহজাদের কিছু বৈশিষ্ট্য আবার প্রকাশ পেতে শুরু করেছে। তার উপস্থিতি দেখি গুন্ডারা ভয় পেয়ে যায়, যা প্রমাণ করে তার অতীত সাধারণ কোনো মানুষের ছিল না। এখন আগামী নবম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে ফাতেমার নতুন পরিকল্পনা, কারণ পর্বের একদম শেষ মুহূর্তে সে বলে আমাকে প্ল্যান বিতে যেতে হবে। ধারণা করা হচ্ছে এবার ফাতেমা সরাসরি গোলামের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং রিশাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করবে। অন্যদিকে রিশাদ যদি বুঝতে পারে যে ফাতেমা এবং শেহজাদের মা সব সত্য জেনে গেছে, তাহলে সে নতুন কোনো ষড়যন্ত্রও করতে পারে, এমনকি গোলামকে আবারও বিপদের মুখে ফেলার চেষ্টা করতে পারে। সব মিলিয়ে আগামী পর্বে সত্য উন্মোচনের লড়াই আরও তীব্র হতে চলেছে। একদিকে ফাতেমা, অন্যদিকে রিশাদ, আর মাঝখানে স্মৃতিহীন শেহজাদ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাতেমার প্ল্যান বি আসলে কি? গোলামের স্মৃতি কি এবার ফিরে আসবে, নাকি রিশাদ আবারও নতুন কোনো ফাঁদ পাতবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুনিয়া টাকার গোলাম নাটকের নবম এপিসোড প্রকাশিত হবে আগামী 21 তারিখ দুপুর 12টায় প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।